আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে এনাদের বাড়িতে আরও ওয়াটার লাগানো রয়েছে, প্লাস এখানে অনেকে রয়েছে যারা ডাইরেক্টলি হয় কর্পোরেশনের জল অথবা ডিপ টিউবওয়েলের জল খায়। তাতে তার মধ্যে বা আমরা অনেক সময় বাইরে যখন বেরোই তখন হয়তো বাইরে থেকে জল চেষ্টা করলে বাইরে কোনো বোতল কিনে খাই, ঠিক সেরকমই আমরা কিছু বোতলের জল আমরা টেস্ট করে দেখাবো যে তার মধ্যে টিডিএস ম্যাটারটা কতটা আছে। কারণ টিডিএসই একমাত্র পরীক্ষা করার এমন একটা সোর্স যেখান থেকে আমরা জানতে পারবো যে জলটা খাচ্ছি সেই জলটার মধ্যে কতটা পিউরিটি রয়েছে, কতটা ভালো জল, ঠিক আছে, তার মাপবো। কারণ টিডিএস আমাদের হুয়ের তথ্য অনুযায়ী আমাদের 150 থেকে 300-র মধ্যে টিডিএস থাকলে সেই জলটা আমাদের পক্ষে, শরীরের পক্ষে সবথেকে ভালো, এবং যেটা আমাদের শরীরের যে মিনারেলের ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ হবে। কিন্তু সেটাই আমরা তো না বুঝে না জেনে আমরা যদি হয়তো অনেক কিছু জানতাম না, কিন্তু জানার পরে কি সেই জলটা খাবো? আসুন দেখি সেই জলটা টেস্ট করি কোনটাতে কি আছে। প্রথমে আমি এখানকার আরও ওয়াটারের জলটা প্রথমে আমি নেব। প্রথমে এই জলটা নিলাম, ঠিক আছে। এরপর একটা লোকাল জল, যে জল আমরা কিনে খাই রেগুলার বেসিসে, সেই জল একটা আমরা দিলাম। এটা কম দামি কোম্পানি, কম দামি বেশি দামি বলে কথা না, আমরা জল একই দামে সব কিছু খাই। আরেকটা বহুল প্রচলিত আরেকটা জল আপনারা দেখতে পাচ্ছেন, আমি নাম বলবো না, সেই জলটাও আমি টেস্ট করে দেখাবো কোনটাতে কত কি রয়েছে। তিনটে জল তিনটে জায়গায় রাখা হয়েছে। এটাকে বলে টিডিএস মিটার। এই টিডিএস মিটারটা যে কোনো অনলাইন শপিং সেন্টারে আপনারা কিনে নিতে পারবেন, যেখান থেকে আপনি এই টিডিএস পরিমাপটা কত আছে আপনার জল সেটা আপনি বুঝতে পারবেন না, দেখতে পারবেন। এটাকে আমরা অন করি, দেখুন আমি এটাকে 0 করেছি, 0 আছে। প্রথমে আমরা এই যে যার বাড়িতে এসে তার যে আরও ওয়াটার, তার জলের কতটা টিডিএস আছে সেটা আমরা একবার পরীক্ষা করব। দেখুন এনার বাড়ি যে আরও ওয়াটার, তাতে টিডিএস দেখাচ্ছে অনলি 45, ক্লিয়ার, 45 টু 46 দেখতে পাচ্ছি। এবার এটাকে আমরা এবার পরীক্ষা করব কোনটা, এই যে একটা লোকাল জল, সেই লোকাল জলটাকে আমরা পরীক্ষা করব। দেখুন এটা আমি 0 করলাম, 0 করে এবার এটাকে আমরা টেস্ট করব কত আসছে এই জলটা। দেখুন এই জলটা টেস্ট করলাম, এটা আসছে 74। দেখুন দুটো জল এখন মতো টেস্ট করলাম, সবই কিন্তু 150-র নিচে, 150-র নিচে, ক্লিয়ার। আসুন সব থেকে দামি কোম্পানি, সব থেকে বহুল প্রচলিত, এক নামে চেনে এবং টিভিতে বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাই, সেই জলটা এবার টেস্ট করব। দেখুন আবার আমি 0 করলাম, 0 করে এবার এই জলটার টেস্টটা আমি করি কত আছে। দেখুন সবথেকে নামি দামি কোম্পানি সবসময় অ্যাড পায়, তার টিডিএস হচ্ছে 78। মানে কোনো জলই আমাদের এখানে ফুলফিল করলো না 150টাকে টাচ করা। তাহলে এবার আমরা কি করব? এই জলই তো আমরা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি, তাহলে এই জলটাকে ভালো করার উপায় একটা আমাদের কাছে রয়েছে, যেটা দিয়ে আমরা এই টিডিএসটাকে আমাদের যতটুকু দরকার বা হু রেকমেন্ড যতটা করছে সেই জলটাকে আমরা রেডি করছি। দেখুন আমরা যে বলছিলাম এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা দিয়ে আমরা এই টিডিএসটাকে হু রেকমেন্ড যতটা টিডিএস থাকার দরকার সেটাকে মেনটেন করব। এই একটা প্রোডাক্ট কতটুকু লাগছে আমরা দেখবো। এখানে এই কাটলাম, কেটে আমরা প্রতিটা জলের মধ্যেই অল্প পরিমাণে আমরা দেব, দিয়ে দেখব এই জলটা হুয়ের রেকমেন্ড অনুযায়ী সেই 150 থেকে 300-র কাছে পৌঁছচ্ছে কি না। দেখুন আমরা কতটুকু নিলাম, এইটুকু নিলাম, তাও হয়তো আমার মনে হয় বেশি হয়ে যাবে, তবু আমি জন্য এর থেকে কম আর হাতে উঠছে না। এইটুকু করে আমরা 3টে জলেই দিলাম, আমরা এটা দিলাম। এবার এটাকে আমরা একটু নাড়িয়ে নিই, মিলিয়ে নিই, পুরোটা গুলিয়ে নিই।
তিনটে জলকে আমরা গুলিয়ে নিই। এবার দেখুন আমি আবার টিডিএস মিটারটাকে অন করলাম, টিডিএস মিটারটাকে 0 আছে। প্রথম জলটাকে আমরা মাপছি, দেখুন প্রথম জলটাকে আমরা মাপলাম, যেটা আরও ওয়াটার ছিল, যেটা ছিল 46, হয়ে গেল কত 222। তার মানে হু রেকমেন্ড এটা মেনটেন করছে। পরের জলটাও আবার টেস্ট করছি, আবার দেখুন আমি 0, আবার 0 করলাম, করে আবার আপনাদের সামনে এটাকে দিলাম, দিয়ে দেখুন এটা কত হচ্ছে 219, 150-র ওপর, 300-র মধ্যে। আবার এটাকে অফ করে আবার অন করলাম, করে আবার আমি 0 দেখাচ্ছি, 0 দেখিয়ে এই জলটাকে টেস্ট করছি। দেখুন এই জলটাও আমার 219। ক্লিয়ার? তাহলে বোঝাতে পারলাম যে এই প্রোডাক্টটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কম টিডিএস যুক্ত জলটাকে হুয়ের রেকমেন্ড অনুযায়ী 150 থেকে 300 যে টিডিএস থাকা দরকার সেই জলে কনভার্ট করতে পারছি, অর্থাৎ আমরা একটা ভালো জল পাচ্ছি। দেখুন ভালো জল পাওয়ার সঙ্গে সঙ্গে বা আমরা যে ধরনের জলগুলো খাচ্ছি সেই জলটাকে ভালোভাবে খাচ্ছি, কিন্তু টিডিএস পাচ্ছি না। শুধু টিডিএস পাচ্ছি না তা নয়, তার মধ্যে জলের একটা গুণ থাকার দরকার আছে, যেটা হচ্ছে মানে অ্যাসিডিক না অ্যালকালাইন। কারণ আমাদের শরীর হচ্ছে অ্যালকালাইন, কিন্তু আমরা যে ধরনের জল খাই বা আমরা কোল্ড ড্রিঙ্কস খাই এ সবই হচ্ছে আমাদের হচ্ছে অ্যাসিডিক। অ্যাসিডিক যদি খাবার খাই তার জন্যই কিন্তু আমাদের যত রোগ। কারণ আমরা জানি যে আমাদের রোগের মেনলি আতুরঘর হচ্ছে গ্যাস অ্যাসিডিটি অম্ল। এখন এমন ঘর নেই যেখানে এই গ্যাস অ্যাসিডিটি অম্ল পাওয়া যায় না। তাছাড়াও জয়েন্ট পেন থেকে শুরু করে অ্যাজমাটিক প্রবলেম থেকে শুরু করে স্কিন প্রবলেম, চুলের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা এই মিনারেলসের ঘাটতির জন্য এবং এই অ্যাসিডিক ওয়াটারের জন্য হয়। তা এবার আমরা একটা টেস্ট করব যে এই জলটা অ্যাসিডিক না অ্যালকালাইন জল। জলটাকেও আমি ট্রাই করব, দেখব যে এই জলটা অ্যাসিডিক না অ্যালকালাইন। আবার আমি জলটাকে নিচ্ছি, আবার আমি জলটাকে নিচ্ছি, একই জল, এটাকে আমরা মিশিয়েছি, করেছি। আবার আমরা দেখছি আবার নর্মাল যে কোম্পানি জল পাওয়া যায় সেই জলটাকেও আবার নিচ্ছি, দেখবো এটা অ্যাসিডিক না অ্যালকালাইন। এইবার আমি এখান থেকে করব কি, যে আমাদের কাছে একটা পিএইচ টেস্টার লিকুইড আছে, যেটা আপনি অনলাইনে পেয়ে যাবেন, বা এই টেস্ট করার জন্য এক ধরনের লিটমাস পেপার পাওয়া যায়, এটা হচ্ছে লিটমাস লিকুইড। হ্যাঁ, যেটা আপনি ওই 20 টাকা 30 টাকাতে পেয়ে যাবেন, যেটা দিয়ে আমাদের জলটা অ্যাসিডিক না অ্যালকালাইন সেই জলটা আমরা প্রমাণ পাবো। কি না, আমাদের কাছে একটা পিএইচ মিটার আছে, পিএইচ মিটার আছে, অনেকে পিএইচ মিটার ব্যবহার করে। আমরা পিএইচ লিকুইডের সঙ্গে পিএইচ এর লেভেল কতটা থাকা উচিত সেটা আমরা দেখাবো। এটা দিয়ে এই একটা মেজারমেন্ট করে দেওয়া আছে, যেটা আপনি গুগল সার্চ করলেই পাওয়া যাবে যে অ্যাকচুয়াল জলের পিএইচ লেভেলটা কোন কালারে থাকলে কোনটা হয়, অ্যালকালাইনিটি হয় না অ্যাসিডিক হয়। স্বাদ হচ্ছে এখানে মেন হচ্ছে ব্যালেন্স, মানে না এটা অ্যাসিডিক না হচ্ছে অ্যালকালাইন। যদি স্বাদের থেকে কম অর্থাৎ এই দিকের কালারগুলো হয় তাহলে সেটা হবে অ্যাসিডিক, আর যদি স্বাদের থেকে এই দিকের কালারগুলোতে পরিণত হয় তার একটা পরিমাপ আছে, সেদিকে হলে এটা হলো ফুললি অ্যালকালাইন। তাহলে আমি দেখি যে এই জলগুলোতে কি আছে। এই লিকুইড জাস্ট 4 ফোঁটা আমাকে দিতে হবে, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। 1 2 3 4, এটা তো দিই 1 2 3 4, এটা তো দিই 1 2 3 4। এবার জাস্ট এইটুকুই প্রমাণ দেখাবো যে এই জলটা কি কালারের দিকে আসছে। দেখুন সবই মোটামুটি আপনি খেয়াল করলে দেখবেন সবই 7-এর নিচে, 3টে জলই দেখবেন
7-এর নিচে মানে এই সাইডে রয়েছে, তার মানে প্রতিটা জল হচ্ছে অ্যাসিডিক জল। আমরা যে জল খাচ্ছি সে কেনা জল কিনে খাই বা বাড়িতে পরিচিত করে জল খাই, সবই হচ্ছে অ্যাসিডিক ওয়াটার। এবার আমি যে জলটাতে টিডিএসটা বাড়িয়ে রেখেছিলাম আমাদের এই প্রোডাক্টটাকে দিয়ে, এবার দেখি সেইটার টিডিএসটা তো বাড়লো, এটার অ্যালকালিনিটা হলো না সেই অ্যাসিডিকে রয়ে গেল, সেটা আমি এবার দেখব কীভাবে। না সেই 4 ফোঁটা করে এই জলগুলোতে দেব। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। এবার আপনি খেয়াল করুন, আবার আমি এই পেপারটাকে আবার এখানে রাখলাম, এটাকে আমি সরিয়ে দিই। এবার আপনি জল কিন্তু একটু খেয়াল করুন, এবার আপনি খেয়াল করুন সবই মোটামুটি 8-এর ওপর আপনি এটা দেখতে পাবেন। আমি আপনাদের সামনেই কাজে রাখা, তার মানে 7-এর ওপর মানেই অ্যালকালাইন। তার মানে এই যে প্রোডাক্টটা শুধুমাত্র যে টিডিএস বাড়াচ্ছে তা নয়, জলের অ্যাসিডিকটাকেও অ্যালকালিনিতে পরিণত করছে। প্লাস এই প্রোডাক্টের সঙ্গে শুধু এটাই নয়, 8 ধরনের মিনারেলস অ্যাড করছেই, তার সঙ্গে সঙ্গে 8 ধরনের ভিটামিনসও অ্যাড করছে। এবং এই প্রোডাক্টটার আরও একটা গুণ আছে, যেটা হচ্ছে শরীরে ডিটক্সিফিকেশনে কাজে লাগে। এর পরবর্তী পর্যায়ে আপনারা আরও জানতে পারবেন। আমাদের এই ছোট্ট সংক্ষিপ্ত একটা ডেমনস্ট্রেশন এখানে কমপ্লিট করব।